গ্রামের প্রধানের ছেলে বৈষ্ণবীর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে এরপর তার মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। নিজের নাতনির নিথর দেহ দেখে নাট্যদলের পরিচালক সম্পূর্ণ ভেঙে পড়েন। সেই মুহূর্তে ঈশ্বরের ওপর থেকেও তার বিশ্বাস উঠে যায়, তাই তিনি মন্দিরের সামনে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই সেখানে হাজির হয় হরি। সে বলে, যদি ঈশ্বর পাপীদের শাস্তি না দেন তাহলে আমাকে ঈশ্বর বানিয়ে দিন, আমি তাদের এমন শাস্তি দেব যা যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। নাতনির হত্যার প্রতিশোধ নিতে পরিচালক হরিকেই ঈশ্বরের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেন। এরপর থেকে গ্রামের যেই কোনো নারীর দিকে কুদৃষ্টি দিত, হরি ভগবানের রূপ নিয়ে তাকে তার পাপের উপযুক্ত শাস্তি দিত। অল্প সময়েই গ্রামের সব নরপিশাচের শেষ হয়ে যায়, কিন্তু বিক্রান্ত ছিল সবার থেকে আলাদা। পুলিশকে ঘুষ দিয়ে সে নিজেকে আইনের হাত থেকে বাঁচিয়ে রেখেছিল, তাই গ্রামের কেউই তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করত না। বিক্রান্তের বাড়তে থাকা অত্যাচার দেখে নাট্যদলের পরিচালক এবার তাকে সবার সামনে শেষ করার পরিকল্পনা করেন, যাতে এই দৃশ্য দেখে ভবিষ্যতে কোনো মানুষ অন্যায় করার সাহস না পায়। সেই উদ্দেশ্যে একটি নাটকের আয়োজন করা হয়, সেখানে বিক্রান্ত উপস্থিত ছিল। নাটকে যখন কল্কি অবতারের কাহিনী অভিনীত হচ্ছিল, তখন হরি কল্কির রূপ ধারণ করে বিক্রান্তকে হত্যা করতে এগিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে একজন ইন্সপেক্টর এসে বিক্রান্তকে বাঁচিয়ে দেয়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুযোগ বুঝে হরি পালাতে গেলে ইন্সপেক্টর তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে হরি মাটিতে লুটিয়ে পড়ে। ইন্সপেক্টর দ্বিতীয়বার গুলি চালাতে উদ্যত হতেই জয়ন্তী তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সুযোগে হরি ইন্সপেক্টরকে হত্যা করতে সক্ষম হলেও অতিরিক্ত রক্তক্ষরণে রাঘবের কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিকে বিক্রান্ত তখনও নিজেকে নিরাপদ ভাবছিল। ঠিক সেই সময় রাঘব ভগবান কল্কির রূপে সাদা ঘোড়ায় চড়ে উপস্থিত হয়। এরপর তলোয়ারের এক ঝলকেই বিক্রান্তের মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। এই দৃশ্য দেখে পুরো গ্রাম বুঝে যায়, পাপ যত বড়ই হোক তার শাস্তি একদিন না একদিন হবেই। আর সবাই ভগবানকে কৃতজ্ঞতা জানাতে শুরু করে।